হে গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ভিডিও। তো সকলকে শুভ সকাল জানিয়ে, শুভ সকাল আর নেই যদিও দুপুর হয়ে গেছে, তো সকলকে শুভ সকাল জানিয়ে ব্লগটা স্টার্ট করছি। আশা করছি সকলে ভালো আছো। তো যে যেখান থেকে দেখছো সকলকে অনেক অনেক ভালোবাসা জানিয়ে ব্লগটা স্টার্ট করলাম। আশা করছি তোমরা সাথে থাকবে, পাশে থাকবে, ফুল ভিডিওটা স্কিপ না করে দিবে। তো আজকে হচ্ছে কি রিপাবলিক ডে, আর সকলকে জানাই হ্যাপি রিপাবলিক ডে। সকলে খুব ভালো থেকো। তো সকাল সকাল উঠে বিছানাপত্র সব কিছু গুছিয়ে নিয়েছি, আর এই ঘরটায় না এইসব সরঞ্জাম সরানোর পরে রং করা হয়নি, তো খুবই বাজে লাগে জানো তো। কি করব, অগত্যা সিংহাসনটাও বড় সিংহাসনটা ভেঙে গেছে, এইখানে এখন দেওয়ালের মধ্যে একটা সেট করা হয়েছে। একে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে গোপ। আমার পাশের বাড়ি একজন থাকে, তারা একটু ঘুরতে গেছে না, অ্যাকচুয়ালি একটু কাজে গেছে। তো সেই জন্যে গপুকে আমাদের ঘরে রেখে গেছে। গপু আর গোপালা দুজনে মিলে খেলা করছে। পুজো পার্বণ হয়ে গেছে, চলে এসেছি কিচেনে অনেকক্ষণই এসেছি, তোমাদের সঙ্গে এখন শেয়ার করছি। সবটুকু শেয়ার করা হয়নি, স্কিপ হয়ে গেছে, কিছু করার নেই। তো এখন ভেজে নিচ্ছি আমি পকোড়া, আর এখানে দেখো এক হাঁড়ি কিন্তু পোলাও করে নিয়েছি। আচ্ছা, আজকে এটা আমি হচ্ছে বিরিয়ানির চাল দিয়ে করেছি, মানে দেরাদুন রাইস দিয়ে করেছি। আর এদিকে তোমার হচ্ছে বেগুনি ভাজবো। আর এই যে দেখতে পাচ্ছি পকোড়াগুলো, এগুলো হচ্ছে চিংড়ি মাছের পকোড়া। এইটার মধ্যে ধনেপাতা, পেঁয়াজ, কাঁচা লঙ্কা সব কিছু দিয়ে করেছি। আর এখানে স্যালাড একদম কাটা আছে, গাজর, শসা, পেঁয়াজ, টমেটো সব কিছু কাটা আছে, লঙ্কা টঙ্কা সব কাটা আছে। চাটনিটা আগেই করে রেখেছি। দেখেছো কত কিছু স্কিপ করেছি। অ্যাকচুয়ালি কী বলো তো, যখন কেউ আসে না, আচ্ছা আগে বলে নিই, এখানে আছে আলু দিয়ে, ফুলকপি দিয়ে, মটরশুঁটি দিয়ে একটা তরকারি, এটা হচ্ছে লুচির জন্যে। আর এখানে আছে চিকেনও বানিয়ে ফেলেছি, মানে একটাও কিছু শেয়ার করিনি, তার কারণ হচ্ছে আজকে ভিডিও করতেই পারিনি। পকোড়াগুলো এখানে রেখেছি কিছুটা আলাদা। বেগুনি এখানে তোমাদের দাদাভাইকে ভাজতে দিয়েছি, তার কারণ আমি অনেকক্ষণ ধরে গ্যাসের কাছে দাঁড়িয়ে আছি। আর জানো তো, যেহেতু প্রেশারটা হাই না, একটু প্রবলেম হচ্ছিল, তো সেই কারণে তোমাদের দাদাভাইকে বললাম চলো একটুখানি বেগুনিটা ভেজে দাও, বেগুনিটা ভাজলেই কিন্তু হয়ে যাবে। আর ওরা আসলে একটুখানি লুচি করে দেবো, ব্যাস সব কিছু রেডি। কে চলে এসছে দেখো, এটা কে, একটু হাই করে দাও সবাইকে। তারপরে বলো 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 আমি দেবায়নি বলো 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 এখানে। আচ্ছা, যাদের জন্য এতক্ষণ ধরে অপেক্ষা করছিলাম তারা অনেকক্ষণই চলে এসছে। তমালিকা চলে এসছে, কাকিমণি চলে এসছে, কাকু চলে এসছে। তো এখন আপাতত একটুখানি লাঞ্চ হচ্ছে। হ্যাঁ তুমি বলবে তো, বলো 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 বলো। হ্যাঁ, তারপরে তারপরে কি বলো। হ্যাঁ, তোমার ভালো লাগছে? আচ্ছা, কি ভালো লাগছে সব থেকে বেশি, কি ভালো লাগছে? থাক না, ওগুলো পরে। এই দেখো, তোমাকে মাসি একটা গিফট দিয়েছে, বলে এটা কি হাঁস? হ্যাঁ, এটা হাস না। আর এই একটা গিফট দিয়েছে ব্যাগ। খুশি? আরো গিফট আছে ব্যাগের ভেতরে, এখন দেখানো যাবে না, তাই তো? আচ্ছা, কাকুর কি লাগবে আমি একটু দেখে নিই আগে। আচ্ছা, বুঝতেই পারছো খুব একটা ভিডিও করা হয়নি, একদম হচ্ছে গিয়ে যেহেতু মানুষ থাকলে কী হয় বলো তো, একটু অসুবিধা হয়। তার মধ্যে চলে এসছে পার্সেল, সেটাও খোলা হয়নি। তো বিকালবেলায় একটুখানি বানিয়ে নিয়েছিলাম হচ্ছে পাস্তা, অনেক দিন পর বানালাম। এখন তো শীতকাল, এই সময় সব রকমের সবজিগুলোকে আগে একটু ভেজে নিয়েছি। ফুলকপি, বিনস, আলু, কড়াইশুঁটি, গাজর, কি নেই বলো তো, পাস্তাগুলোকে সেদ্ধ করে নিয়েছি। ব্যাস, আর কি কাজ। এবার একটু সয়া সস, একটু চিলি সস, একটু টমেটো সস, একটুখানি চিলি ফ্লেক্স, একটু অরিগানো দিয়ে আমি এটাকে বেশ করে, কিন্তু হ্যাঁ চিকেন দিয়েছিলাম জানো তো, ছোট্ট ছোট্ট করে চিকেন দিয়েছিলাম। বেশ খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, আর সকলে একদম অল্প অল্প করে খাবার খেয়েছিল। আর এই যে দেখতে পাচ্ছ ডিমটা কিন্তু হচ্ছে কি পরে দুটো ফাটিয়ে আমি দিয়ে দিয়েছি। বাদ বাকি রাত্রে যেই খাবারগুলো ছিল এই সব বেঁচে ছিল, একটুখানি খাবো কি না সেটাই হচ্ছে সন্দেহ। তরকারিটাকে আবার একটু গরম করে রাখছি, কারণ মনে হয় আজকে আর খাওয়া দাওয়া একদমই হবে না। ওবেলায় খাওয়া হলে যা হয় আর কি, বুঝতে পেরেছো। কিছু ফ্রুটস ছিল, মানে আপেল একটু নষ্ট হয়ে যাচ্ছিলো, শাকালুগুলো সেগুলো একবারে স্যালাডের সঙ্গে কাটা হয়েছে। আর এখানে তরকারিপত্র সব নিয়ে আসা হয়েছে, তো সব কিছুই গরম করে রাখা হয়েছে। বাদ বাকি দেখা যাক খাওয়া হবে কি না। ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টস করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও।